আজ আমিও বেরিয়ে পড়লাম বাবার দরবারে। জানি না কি অপেক্ষা করছে, শুধু বাবা তুমি আশীর্বাদ রেখো যাতে তোমার ভক্তরা তোমার কাছে ঠিকঠাক মতন পৌঁছতে পারে। তো হে গাইস, আমি অমিত। আগের দিন রাতেই বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চারপাশ তখন প্রায় নিস্তব্ধ, শুধু বাইকের শব্দ আর সামনে লম্বা রাস্তা। মনে একটাই ইচ্ছা, কাল সোমবার আর আমি বাবার মাথায় কখন জল ঢালবো। অনেকটা পথ পেরিয়ে তিস্তা নদীর ঘাটে পৌঁছে ঘট কিনে ভক্তি ভরে জল ভরে পুজো করে রওনা দিলাম জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। যত মন্দিরের কাছে পৌঁছচ্ছিলাম ততই ভক্তদের ভিড় আর বোলবম ধ্বনিতে চারপাশ মুগ্ধ হয়ে উঠছিল। সেই পরিবেশটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপর টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এরপর ধীরে ধীরে লাইন এগোতে লাগলো আর মন্দিরের কাছাকাছি পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেল। অবশেষে সেই মুহূর্ত এলো, ভক্তি ভরে বাবার মাথায় জল ঢাললাম। সেই মুহূর্তে মনে হলো এত রাতের যাত্রা, এত পথ, সব যেন এক নিমেষেই সার্থক হয়ে গেল। ফেরার পথে শুধু একটাই প্রার্থনা ছিল, বাবা এভাবেই সবসময় আমার আর আমার পরিবারের ওপর তোমার আশীর্বাদের হাত রেখো। হর হর মহাদেব।